আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। কোন দিকে মোড় নিচ্ছে বিবিধল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের যে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মোহাম্মদ সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাই এমন দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা রাজ মাঠে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা প্রধান ফটকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের আন্দোলনে অংশ নিয়েছে। এক দফা দাবি মোহাম্মদ সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাই এমন দাবিতে তারা কিন্তু রাজপথে ইতিমধ্যে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে স্কুলের যে প্রধান ফটক সেই ফটকে রয়েছে, এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে তারা মাঠে রয়েছে। কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজল সরাসরি কম্পিউটারের মাধ্যমে। অবশ্যই আপনার সঙ্গে থাকেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। দেখতে পাচ্ছেন যে লালাবাজার বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়, সেই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। তারা এক দফা দাবিতে প্রধান ফটক এবং সেই প্রধান ফটকের সামনেই আমরা কিন্তু রয়েছি এবং দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই যারা যুক্ত হয়েছেন দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ দেখানোর এবং জানানোর। যাই হোক, যারা রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। সরাসরি রয়েছি লালাবাজারে যে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়, সেই বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা রয়েছি এবং সেখানে মোহাম্মদ সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাই এমন দাবিতে তারা এক দফা দাবিতে তারা রয়েছে রাজপথে। যে মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে রয়েছে আসলে মাঠে রয়েছে আন্দোলনে স্লোগানে মুখরিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি দেখা যারা রয়েছেন দেখছেন সর্বোচ্চ দেখানোর জানানোর চেষ্টা করতেছি। রয়েছি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি এখানে পরিদর্শনে এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সহ ইতিমধ্যে অনেকেই রয়েছেন এখানে। তারা এসেছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু গেট আটকে রয়েছেন এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ওনারা এসেছেন। স্কুলের ছাত্রী বোনেরা, আমরা এলাকার পক্ষ থাকি আমরা এলাকার মুরব্বিয়ান হল আইসইনি কেন জগলু ভাই, লুকমান, আমার জলাল ভাই সহ জুবের ভাই, রুনাম, বুলবুল, আব্দুল আমিন, আলামিন, আহাদ ভাই, আমরা ফাহিম, এরপরে ওয়ার্ডের মেম্বার সাহেব দেখলাম আমরা আরো বিভিন্ন গ্রাম থেকে মুরব্বিয়ান হল আইসইন। আমরা অনুরোধ করলাম আমরা সবার পক্ষ থাকি জগলু ভাইয়ে তোমাদের একটা অনুরোধ করবা, আমরা আশা করবো তুমি দেন আমরা অনুরোধ রাখবা। জগলু ভাইরে আমি দুইটা কথা হওয়ার লাগে আমরা ছাত্রী কুঞ্জের অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আমরা তুমি তাই আমরা মিলিয়া আমরা ঐতিহ্যবাহী এলাকার মানুষ। আমরা এই এলাকার এক ঐতিহ্য আছে, আমরা শান্তি এবং শৃঙ্খলার ভিত্তি আমরা সবসময় থাকি। আর তুমি তাই আমরা মেয়ে তুলল, আমরা তোমাতানোর অভিযোগ শুনিয়া আমরা সকল আমরা তোমাতানোর অভিযোগ শুনিয়া আমরা এখানে সকল আইছি, তরুণ বৃদ্ধ মুরব্বী ছাত্র সকল আইছেন এখানে এবং সারা
এলাকার মানুষ উদ্বিগ্ন এই স্কুলের অবস্থা নিয়ে। ইনশাআল্লাহ আরো মুরব্বিয়ান হইছেন, আমরা সকলে লইয়া এই সমস্যার সুন্দর এবং সঠিক সমাধানের লাগে আমরা সর্বাত্মক চেষ্টা করি, এবং আমার বিশ্বাস এলাকার তরুণ এবং মুরব্বিয়ান মিলিয়া প্রচেষ্টা চালাইলে অবশ্যই এটার একটা সুন্দর সুরা বাড়ি আইব। এখানেও সকল এই মেঘ বৃষ্টির মাঝে, খারাপ আবহাওয়ার মাঝে তোমাদের প্রতি সকলের দরদ আছে, তোমাদের প্রতি সকলের দরদ আছে বলি সকলে কেন আইসেন। আমরা তোমাদের অনুরোধ করলাম কার্যক্রম তোমাদের কম্পাউন্ডর ভিতরে, স্কুল কম্পাউন্ডর ভিতরে তুমি তাই থাকো, তোমাদের কার্যক্রম চালাও, এর বাইরে তুমি তাই যাই না। আমরা বাকি সবার লগে যোগাযোগ করাম করিয়া আমরা বইয়া এটার একটা শান্তিপূর্ণ সমাধানের আমরা চেষ্টা করবো। ধন্যবাদ তোমাদের। আন্দোলন চালাইয়া নাই তুমি তান স্কুলের ক্যাম্পাসের ভিতরে তুমি তাই আন্দোলন হবে তোমার তান লোকলুবাইয়ের বক্তব্য আন্দোলন মানি না আমরা তুমি তাই আমরারও বাচ্চা কাচ্চা কিন্তু আমরা বাচ্চা চালা পড়ে আমরা বাচ্চা কাচ্চার সেই বল লাগে আমরা আইছি। তোমার তান আন্দোলন চলতো, তোমার তান ক্যাম্পাসের ভিতরে, রাস্তাঘাটে নাই। আমরা পরে তারার লোকে বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে তো প্রিয় দর্শক, রয়েছি এই মুহূর্তে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং সেখানে ইতিমধ্যে এসে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা এসেছেন এবং ওনারা একটা আশ্বাস দিয়ে গেছেন তাদেরকে, এবং ওনারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য তাদেরকে বলে গেছেন। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচার আমাদের দেখানোর চেষ্টা করতে রয়েছি। সরাসরি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন, তারা যে শিক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে আন্দোলনে নেমেছে, এবং তারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে
আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং যারা যুক্ত রয়েছে সবাই লাইভটি শেয়ার করবেন। আমরা ইতিমধ্যে প্রিয় দর্শক রয়েছি এই মুহূর্তে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলনে রয়েছেন এবং তাদের এক দফা দাবি মোহাম্মদ সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাই এমন দাবিতে তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে স্লোগানে মুখরিত। এই মুহূর্তে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে কিন্তু দেখতে পাচ্ছি স্লোগানে তারা কিন্তু মাঠে রয়েছেন। ওকে, যারা রয়েছেন আপনাদের দেখতে পাচ্ছেন এক দফা দাবিতে কিন্তু রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা মাঠে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই কমেন্টসে রয়েছেন, সবাইকে ধন্যবাদ যারা কমেন্টসে রয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। এবং আপনারা তো জানেনই আসলে বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে এবং আন্দোলনের আসলে কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয় এবং সেটি তুলে ধরা এবং দেখানোর জন্য আমরা ইতিমধ্যে লাইভে রয়েছি এবং আছি। অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে রেখে দেবেন। তো প্রিয় দর্শক রয়েছি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা বিগত কয়েকদিন থেকে আন্দোলন করে আসছে এক দফা এক দাবিতে। তারা কিন্তু মাঠে রয়েছে এবং তাদের আজকের এই মুহূর্তে যে আসলে আন্দোলনের কার্যক্রম দেখতেই পাচ্ছেন, তারা যে কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে চলছে আন্দোলন। অনেকে যুক্ত রয়েছে, দোয়েল আহমদ সহ আরো অনেক ভাই কিন্তু আপনার লগে যুক্ত আছেন। সবাই কমেন্ট করবেন এখন যুক্ত আছেন, অবশ্যই আমরা আপনারা কমেন্টে রিপ্লাই করব। ভাই
তাহলে যুক্ত অনেকে যারা যুক্ত আছেন সবাই পারবেন। লাইক বাজে রানি গো বাজে বালিকা উচ্চ বিদ্যালয়। ওকে প্রিয় দর্শক, রয়েছি এই মুহূর্তে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মোহাম্মদ সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাই এমন এক দফা দাবিতে তারা কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনে, এবং আন্দোলনের এই মুহূর্তে সর্বশেষ চিত্র তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি। যারা রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অনেকেই কমেন্টসে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং লাইভটি শেয়ার করে দেখানোর অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। প্রবাস থেকে যারা দেখছেন, দেশ থেকে যারা দেখছেন, সবাই সবার মন্তব্য দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আন্দোলন চলমান দেখেছে, এমনকি বিভিন্ন পোস্টার ব্যানার সহ বিভিন্ন তো প্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন, কোথা থেকে দেখছেন, আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। রয়েছি সরাসরি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেখানে বিদ্যালয় এবং এখানকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চলমান সরাসরি
কমেন্টে অনেকেই রয়েছেন, সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনার সঙ্গে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা রয়েছি বিবিধল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসলে রয়েছি। তো আসলে সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে যেটা সঠিক এবং সেই জয় যেন হয়। পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছে অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে জুড়ে জানানোর এবং দেখানোর চেষ্টা করতেছি। আমরা যদি আপনারা 5টা মিনিট সময় দিন, আপনারা 200 ফোন পাবেন, তাইলে একটু যদি ভিতরে যাই আমরা একটু বইয়া একটু আলোচনা করতে চাইলাম বিষয়গুলো বিস্তারিত জানার লাগিয়া। আমরা হুনার লাগে আইছি, সব কিছু কইবা আপনারা। কারণ হইল দেশটা প্রথম হইছে ছাত্র আন্দোলন থেকে। তোমার তানোর দুঃখে সুখে আইছো, চিন্তা ইলা কইও না। তানার লাগি আমরা আপনারা পক্ষে আইছি, আমরা বিপক্ষে না, বিপক্ষে না আইছি। আপনারা 200 চিন্তা শুনতাম, আমরা সুন্দর করে আপনারা যদি কইন শুনমু, আর কিতা কিতা করণীয় আপনার বাদে আমরা বুঝছেন। রাস্তায় একটা ভুল করছি, কিন্তু আমরা এখন চাইলাম না, মানে আপনারা পুরুষ, আমরা হয়তো মহিলা, আমরা মহিলা, আপনারা কিন্তু পুরুষ, যত আমরা সাপোর্ট হোক আপনারা পুরুষ, আমরা করো, কিন্তু আমরা সবার একমত। আপনারা যদি হইতেন 12 থেকে হোকা ভিতরে মানে প্রবেশ করা লাগে, সরি আমরা এগুলো পারমিশন দিতাম না, মাফ করে এখন আপনারা আন্দোলন করবে আজকে 4-5 দিন ধরে। হ্যাঁ, এখন আন্দোলন তো আমরা একটা জিনিস জানতেছিলাম, যেহেতু তখন সিলেটের ছাত্ররা যে দাবিটা নিয়ে এখানে খাওয়া হয়েছে, তারা তো আপনারা তো যারা দেশটারে আন্দোলন করে স্বাধীন করছে, আপনার অনুভূতিটা কি? এখানে আসলে কোনো অনুভূতির বিষয় নাই বা কিছু বিষয় নাই, এরা আমারও বই নাই। এরা যে সময় দেখছি আমরা আইসলে 4-5 দিন ধরে কেন আন্দোলন অবরত করিয়ে যাক, এই হিসাবে আমরা আইসি তারা দুঃখ কিতা কথা হুনাত বুঝাত বা কিলা কিতা করতে হইব,
হাসানি মিসানি ওই সমস্ত বিষয় জানাতে আইছি কোনো অনুমতি কথা পাইছি না আমরা, ঠিক আছে? এগুলি আপনারা মানে আপনি পদক্ষেপ নিলেন? জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা ক্লাসের ছাত্রী, তারা ক্লাসও থাকতো, তারা রাস্তার থাকার কথা নাই, তারা কোনো থাকার কথা নাই, বিষয়টা কি হয়েছে তারা কিছু জানি না অবশ্যই। আর এলাকার বসে দেখছি এগারোটা পোষণ করছে, বিশেষ করে এলাকায় এগারোটা পোষণ করা মানে তো নিশ্চয়ই কিছু একটা আছে তার মধ্যে। এখন আপনারা যদি মনে করেন যে তারা সঠিক পথে আছে, এখন আপনারা পদক্ষেপ কি তৈব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারার সাথে পরবর্তী পদক্ষেপ কি তৈব? আমরা তারার লগে মাতমু, এলাকাবাসীর লগেও মাতমু, সব যদি একটা তার বিচারের সিস্টেম আছে, তার অবৈধ বা বৈধ বা পদ্ধতি কিলা কিতা করা হয় সব তার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী চলতে হইব। তারপরে আমরা এখানে আওয়ার পরে আমরা যারা এখানে মিডিয়া কর্মী যারা আছি, অনেক স্টুডেন্ট স্পেস শুনতাম পারলাম যে তারা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করার, বাসাত গিয়া যে হুমকি দেওয়ার যে এখানে আন্দোলন করলে এখানে সমস্যা হইব বা তোমাদের পরবর্তী লাইফে সমস্যা হইতে পারে, এটা বিষয় নিয়ে তারার পাশে আপনারা অবস্থান? অবশ্যই অবশ্যই, আমরা চাইলাম না তারা অ্যাটাক করতো মারতো, এটা তো কোনো অবস্থাতে সঠিক হইতো না, এটা অবশ্যই আমরা বিরুদ্ধে। কেন কেউ আঘাত করতো না, কেউ ইয়ে করতো না, শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে, সকল অধিকার আছে। গত বৃহস্পতিবার তারা শিক্ষার্থীরা আন্দোলন করছে, মানে এই ভিতরে কি সমন্বয় সকলে কি খবর পাইছেন জানি তারা আন্দোলন আমরা যেমনভাবে তারা হুমকি দেওয়া হয়েছে, তারা আমরা লোকে যোগাযোগ করছেন বা যারা আমরা ব্রিফিং আছি তারা খবর হয়েছে যে তারা ফ্যামিলির সদস্য অভিভাবক লই আইছে, মানে এর আগে কি তাই সুরাহা করা গেল না? না, সুরাহা করা গেল না বলতে আমি আপনারা কই, তারা যে আমরা যোগাযোগ করছো ওই সময় আমরা আইছি। এর আগে আমরা আসলে প্রতিটা বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, হাই স্কুল হোক, ওগুলা সমস্যা চলে। আজকেও আমরা 2-3টা টিম হইয়া সংস্কার হয়েছে, কিছু মানুষ সংস্কার করার দরকার। অবশ্যই 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 আমরা তারা শুনে হুনমু, এখন আইসি যেহেতু আমরা হুনমু বুঝমু, পরবর্তী পদক্ষেপ আমরা ইনশাল্লাহ তারা নিয়ে আনি। ধন্যবাদ ধন্যবাদ সবাই। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সিলেটের যারা রয়েছেন দায়িত্বশীল তারা কিন্তু ইতিমধ্যে যারা সমন্বয়ক রয়েছেন দায়িত্বশীল তারা এসেছেন এবং তারা শিক্ষার্থীর দুঃখ সুখ তারা শুনতে চান, আসলে কি হয়েছে না হয়েছে এবং তারা পরবর্তীতে কি পদক্ষেপ নেন সেটি দেখার বিষয় ইতিমধ্যে। কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। প্লিজ একটুটা সবাই শান্ত হন। আমার মা পিছন থেকে সবাই শুনরানি। হ্যাঁ, ওকে। আমরা সিলেট জেলা প্রতিনিধি টিম, আপনারা এই যে অবস্থান তৈরি হয়েছে আজকে, এটার লাগে আমরা আসলেই মর্মাহত। আমরাও চাই না কোনো দুর্নীতিবাজ কিংবা শিক্ষক লেবাসে অন্য কেউ এরকম মানুষ গড়ার কারিগর আইয়া দাঁড়াও। আমরা সবে চাই শিক্ষক রাজনীতি মুক্ত থাকত, প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকত, প্রতিষ্ঠান আমি লাগি নাই, আমি যে বিষয়টা ক্লিয়ার করতাম চাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রতিষ্ঠান চালানির ক্ষেত্রে কিছু কিছু সময় আমরা নীরবতাও দরকার আছে। এইগুলা আমরা এখনো বুঝার মতো জ্ঞান আমরা রয়েছে না, যেহেতু শিক্ষার্থী। যদি কোনো শিক্ষক গত আন্দোলন নীরবতা পালন করেন, এটা তার প্রতিষ্ঠানের স্বার্থে হইতে পারে, এই নীরবতার লাগে আমরা কিন্তু কেউ দাঁড়াইতাম পারতাম না, ঠিক আছে না? এখন এই উচ্চ পদ বইয়া যদি কেউ আমরা প্রতি জুলুম করেন, এটাও আমরা বরদাস্ত করতাম পারতাম না। এখন আমরা আইসে আপনারা বিষয়গুলো জানার লাগে, শোনার লাগে। এখন আপনারা যদি আমরা এই প্লেসটা না দেন, আপনারা যদি চাইন এই রোড উবাইয়া কিংবা এই স্কুল থেকে বাড়াইয়া রাজপথ গিয়া সারর পদত্যাগ আদায় করিলতা, এটাও কিতা নাই, সম্ভব না এবং আপনারা লাগে কিতা নাই, উচিত না। প্রত্যেকটা জিনিস আমরা সিস্টেম বাই সিস্টেম করা লাগবে। এই ক্ষেত্রে আমি আপনারা গেছে জোর দাবি জানাইলাম, আমরা একটুটা সুযোগ দৌকা। এলাকাবাসী যেহেতু ময়মুরব্বী যারা আসছেন বইছেন, ইনশাল্লাহ এরা আপনারা
গার্জিয়ান, আপনারা কেউ চাচা, কেউ ভাই, কেউ বাবা, আমরা হয়েছি আপনার এবং আমরা কেউর শত্রু নাই। আমরা দেশ সংস্কার করছি, দেশ নতুন সিস্টেম কায়েম করতাম চাইলাম যেন সবর অধিকার সমানভাবে থাকতো। কারোর সামনে গিয়ে আমরা সার হওয়া লাগে না, আমরা সবে বাইক হইতাম পারি। কেউরে আমরা এই যে তার অতিরিক্ত কোনো কিছু দেখাইতাম না, সবর ক্ষেত্রে আমরা মন মানসিকতা সবটা সমান থাকতো, এই জিনিসটা করতাম। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবা না যেটার কারণে আমরা স্বাধীনতা কিংবা আমরা বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি খুব রিকোয়েস্ট করলাম, আমরা যে অর্জনটা আজকে আমরা যারা এই যে আমরা যে যারা দেখরা আপনারা সামনে আসবেন, এরা হয়তো বা দেখতে আপনার মতো লাগবে ভাই, এরা কিন্তু আসলে এই সংস্কার কাজ আসিল না, এরা থেকে বড় বড় যারা আসিল এরা সংস্কার করতে আসিল, কিন্তু আনফরচুনেটলি আমরাও করা লাগছে। এখন আমরা এই স্বাধীনতারে, আমরা এই কষ্টরে আপনারা কি তা দুলিশাত করতে চাইনি? এই যে আপনারা যে আন্দোলন করা, এই আন্দোলনে একটা সুরা আমরাও চাইলাম, আমরা দেখে আইছি, আমরা আপনারা জানাইছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে সবকিছু ঠিক হইব। আমরা আপনারা কথা দিলাম, আমরা আপনারা লগে আছি। প্লাস যদি স্যার নির্দোষ হয়ে থাকে, আমি তো এখনো কনফার্ম নাই সার্জেন দোষী। লেট মি ফিনিশ প্লিজ। প্রত্যেকটা জিনিস আপনারা এভিডেন্স সহ দিবা হিসাবে একটা অভিযোগ লাগি লিখিত ভাবে আপনারা যে সময় দিবা তখন ধারাবাহিক ভাবে কাজ হইব ইনশাল্লাহ। আর আমরা এখন একটু বহার সুযোগ দেউকা, মাথার সুযোগ দেউকা, আর আপনারা শান্তিপূর্ণভাবে আচ্ছা, আপনারা যদি একটা বয়ার ব্যবস্থা করতে ক্লাস আপনারা সবাই থাকলেও হলো, আমরা যা অভিযোগ আছে আমরা এসে দিবা, আমরা তো একটা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। এখন এখানে যারা আইসেন প্লিজ একটা মিনিট সবাই শুনুন, একটা মিনিট। এখানে যদি আমরা এখানে সবু আইসন অতিথি হইয়া, এখন আপনারা দাবি দেওয়া গুলা শুনবা, শুনিয়া আমরা আপনার পক্ষেও কাজ করার লাগে আমরা এমন কোন শিক্ষক চাই না যে শিক্ষক স্বৈরাচার আছে। শিক্ষকের মধ্যে কিন্তু দুই ধরনের, যিনি অরিজিনালি শিক্ষক তাই কোন সময় অন্যায় কাজের লোকে জড়িত থাকতে নাই, তাই স্বৈরাচার হইতা নাই, তাই স্কুলের ভিতরে রাজনীতি ঢুকাইতা নাই। আর যারা স্বৈরাচার থাকবা তারাই স্কুলের ভিতরে রাজনীতি ঢুকাইয়া চাইবা যে স্কুলটারে নষ্ট করার লাগে, প্রত্যেকটা স্টুডেন্টরে হুমকি দামকি দিবা। সুতরাং আমরা আপনার পক্ষে আছি, আপনারা ক্লাসে একটা আলোচনা রাস্তার মধ্যে আমরা বসাটা একটা সুন্দর দেখায় না। আচ্ছা, আমার একটু কথা আছে, আপনারা তো আন্দোলন করে একজন টিচারের বিরুদ্ধে, আরো টিচার আছেন এখানে, আলোচনা করি, মুরব্বী আছেন বা আলোচনা করি, সব পয়েন্ট দিতে পারো। আপনারা আইসি হোম চলে আপনারা অবশ্যই দেখা। আজকে তারই ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখলাম সিলেটের দক্ষিণ সীমানা লালাবাজার বিবিদল, আমরা আছি এই মুহূর্তে বিবিদল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটা আছে এই জায়গাতে আমরা আছি। এটার তো কিন্তু আজকেও দেখতাম পারাম যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে তারা এক দফা দাবি আদায় করা, এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে তারা স্কুলের সামনে অবস্থান করা। একটু আগে আপনারা দেখছেন এলাকাবাসী সকলও এই জায়গাতে এসে তারা একটা আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দেওয়ার পরে কিন্তু এখনো ছাত্ররা তারা অবস্থান আছেন, কিন্তু আশ্বাস দিচ্ছেন এলাকাবাসী যারা কইছেন যে তারা এটা দেখা দিরা বা এটার সাথে তারা কোনো ধরনের কেউ যদি কোনো তারা কোনো পদক্ষেপ নিবা। পাশাপাশি আমরা ইতিমধ্যে দেখতে পারাম সিলেটের বৈষম্য ছাত্র আন্দোলনে যারা সবসময় ভূমিকায় আসছেন তারাও কিন্তু কিছু মুহূর্তে ছাত্ররা আইসেন আইয়া শিক্ষার্থীদের মাত্রা। পাশাপাশি আজকের এই চলমান যে আন্দোলন শিক্ষার্থীদের একতফা দাবি আদায়ের
বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র যদি তোমরা মারো শরীরে যদি কাজ করতে পারো এক্সার বাইরে তোমরা কিতা বুঝছো তো তো ইতিমধ্যে লালাবাজার ইউপি বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা তারা তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এক দফা দাবি নিয়ে তারা বিদ্যালয়ের যে গেটটি রয়েছে গেটে কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু উপস্থিত হয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু ছাত্ররা কিন্তু তারা তাদের আন্দোলন আলোচনা না হলে তো সমাধান হইতো না আলোচনা না হলে আসলে আপনি কি মনে করেন যে এই বিষয়ে একটি আলোচনার দরকার আছে? অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করছি আসলে আজকের বিবিএল বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া যে আসলে যে বিগত 4-5 দিন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কি হতে যাচ্ছে সেটি সর্বশেষ দেখতে এবং জানতে সঙ্গে থাকুন। অবশ্যই আপনি মতামত জানাবেন যে আসলে কি আলোচনার একটি প্রয়োজন আছে কিনা। এখানে সমন্বয়করা এসেছেন এবং সমন্বয়কদের সাথে আসলে সমন্বয়করা অনুরোধ করছেন যে আসলে আলোচনা করার জন্য, কিন্তু তারা মানতে রাজি নয়। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। ভিজিট করে দেখেন 200-250 এলাকাবাসী যারা আছেন তাদের যে অবস্থান বা তারা
ছাত্রীরা বা এই আগো না আগো অফিসিয়াল নিউজ আইতে আপনারা আন্দোলন আমরা এখনো লিখিতভাবে প্রত্যাহার করতাম। আমরা আন্দোলন প্রয়োজনে আমরা বাট এই সময় আমরা ভিতরে থাকা অবস্থায় আপনারা আন্দোলন এটা আপনারা ইভেন আপনারা ফিসের ডায়লগ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আলোচনায় আসলে কেন্দ্রীয় যারা সম্মানক তারা আলোচনায় বসতেছেন ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী তাদের সাথে তো অবশ্যই আপনার সঙ্গে থাকেন, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো আসলে লাস্ট পর্যন্ত কি হয় এবং কোন দিকে আসলে মোড় নেয় এই ঘটনা এবং এই আন্দোলন। এবং বিগত 4-5 দিন ধরে কিন্তু চলছে এই আন্দোলন এবং এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু খেয়ে না খেয়ে রয়েছে কিন্তু মাঠে এবং স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে রেখেছে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে কিছুক্ষণ আগে এলাকাবাসী এসেছিলেন, এই মুহূর্তে এসেছেন সমন্বয়করা এবং তারা একটা আলোচনার জন্য তারা একটা আসলে বসার জন্য একটা চাচ্ছেন, পরিবেশ চাচ্ছেন। শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তারা তাদের সাথে কথা বলেছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় না হয় সবকিছু জানতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনি কি চান যে আসলে একটা সুরাহা হোক, আপনি কি চান যে আসলে সাইফুল ইসলাম রানা এই শপথে বহাল থাকেন নাকি সাইফুল ইসলাম রানা আসলে পদত্যাগ করেন, কি চান আপনি সেটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজল সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা রয়েছি লালাবাজার বিবিধ বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম অনেক ভাই কিটা খাটলেই না, কত সময় লাগবে? বাদলাই দূর বাবা বুঝে না তারা অত সময় ধরে একটা না লাগবে। অবশ্যই সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। এর মধ্যে এলাকাবাসী যারা
রয়েছি আমরা রয়েছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিবিদৈল বালিকা উচ্চ বিদ্যালয়ের যে সম্মুখভাগে রয়েছে প্রধান ফটকে এবং সেখানে শিক্ষার্থীরা তারা অবস্থানরত রয়েছেন। দেখতে পাচ্ছেন যে আসলে গেট লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং ভিতরে শিক্ষার্থীরা রয়েছেন। শেষমেশ কি হয় সেটা দেখার বিষয়। এখন আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সমন্বয়করা এসেছেন এবং এলাকাবাসী এসেছেন এবং এখানে আমার কথা বুঝো রে ভাই, তারা মাত্র বলে ভাই আমরা তো খারাপ আছে, প্রয়োজন আবার লাইভ রাই ফাড়া মারিছ লাইন বহুত বড় লুচ্চা তরি এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আবার আপডেট নিয়ে আপনাদের সম্মুখে চলে আসবো। যারা রয়েছেন অবশ্যই কমেন্টসকে আমাদের সঙ্গে রাখবেন এবং লাইভটি শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দেবেন এবং কি হতে যাচ্ছে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ। আমি